আজকে হচ্ছে 3 তারিখে ফেব্রুয়ারির, আমরা যাচ্ছি কুয়াকাটা। একদম ছোট্ট ট্রিপ, মানে একদিনের ট্রিপ, এক রাত আমরা ওখানে স্টে করবো, জাস্ট বোঝার জন্য, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি কুয়াকাটা, ওখানকার সিচুয়েশন, ওখানকার অবস্থা যে আসলে ঘুরতে কেমন সেটা নিজে বোঝার চেষ্টা করবো, পাশাপাশি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কেমন। এনার কাউন্টারে এসে যে আমরা 3 বন্ধু বসে আছি, সো পুরো জার্নিটা শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন। সামনে ভাই, সামনে বাস। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে আসি পদ্মা সেতু। সো পদ্মা সেতুর কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে হয়তো আবার আমি শুয়ে পড়বো, তারপরে হয়তো নেক্সট স্টপ হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট, যেখানে খাওয়া দাওয়া করা হয়। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। এরপরে রাত 3টা বাজে আমরা হোটেলে চলে আসি। এইসব বাইরের হোটেলগুলোতে আমি তেমন খাই না, কারণ এদের খাবারের মান খুব একটা ভালো হয় না এবং খুব বেশি এক্সপেন্সিভ হয় এই জন্য। তো জাস্ট আপনাদেরকে ইনফরমেশনের জন্য দেখাই রাখলাম, এরকম একটা হোটেলে আপনাদেরকে যাত্রা বিরতি হবে। এখানে গরম গরম আপনারা নান রুটি বা বেসিক খাবার খেয়ে নিতে পারেন। ভোর 5:30টায় আমাদেরকে নামিয়ে দেয়। তো আমরা ওখান থেকে বাস টার্মিনাল থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তখন একদমই সূর্য উঠে নাই, তো একদম অন্ধকার চারিদিক। তো আমরা হচ্ছে সরাসরি হোটেলের দিকে চলে যাই একটা হোটেল খোঁজার জন্য। তো হোটেল খোঁজার পরে আমরা হয়তো বাকি কাজ সারবো। তো একদম সব কিছু ঘন কুয়াশায় ঘেরা, কিছুই দেখা যাচ্ছিল না। আমার তো অনেক ভয় লাগছিল যে আসলে এভাবে কিভাবে এটা যাবে বা কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা, কারণ যেহেতু এটা একটা ভ্যান। এটা আমাদের হোটেল সি কুইন ইন্টারন্যাশনাল। এটা এন্ট্রি গেট হচ্ছে এটা। এই যে রাসেল ভাই দাঁড়া রয়েছে, ওখানে সামনে রিসেপশন আছে। এই যে হচ্ছে আমাদের রুম, এই যে 2টা বেড, একটা বেড, এই যে সেকেন্ড বেড, মানে জানালা, আর এটা হচ্ছে বাথরুম। আমরা 3 জন আছি। এই যে বাথরুম, বাথরুমটাও সুন্দর, বেসিনটাও সুন্দর। সো এটা হচ্ছে হাই ম্যাট্রেস আর কি, স্প্রিং এর হাই ম্যাট্রেস। এরপর আমরা সকালকার নাস্তা করতে চলে আসি। এখানকার প্রাইস সেম ঢাকার মতোই সকালকার নাস্তার খাবার। অন অ্যাভারেজ 60 থেকে 70 টাকার ভিতরে পার হেড খাবার হয়ে যাবে সকালকার নাস্তা। এরপর আমরা সমুদ্রের দিকে রওনা দিই। সমুদ্রে লাফাচাফা করব, গোসল করবো, এই জন্য একদম খাবার দাবার শেষ করে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা সমুদ্রের দিকে রওনা দিই। চলুন দেখতে থাকুন। আচ্ছা, পানি কিন্তু এখানকার স্বচ্ছ। এই যে পানি কিন্তু কোনো ইয়া নাই, যে দেখ একদম স্বচ্ছ, ঠিক আছে।
এর কথা হচ্ছে যে কক্সবাজার আর এখানে কয়েকটা পার্থক্য বলেন শুনি আপনার ভাষ্য মতো। কক্সবাজার তো বেশ কয়েকবার গিয়েছেন। কক্সবাজার আর এখানকার পার্থক্য হচ্ছে পানি ঠিক আছে, অলমোস্ট সবই ঠিক আছে, বাট জোয়ারের যে ব্যাপারটা, একটা যে মানে ফোর্স থাকে, সুন্দর একটা ফোর্স থাকে, মানে ঠেলে নিয়ে যায়, এই জিনিসটা আর কি এখানে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা নাই এখানে, খুবই কম, মানে নাই বললেই চলে। মানে নদীর মতোই, পদ্মা নদীর মতোই। পদ্মা নদীতে তো এভাবে শান্তিতে সাঁতার কাটা যায় না, ওখানে তো স্রোত থাকে, এখানে তো স্রোত নাই। বাট এখানে কোনো ভয় টয় নাই না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে কক্সবাজারে যেমন একটু সামনে গেলে একটা গর্তর মতো থাকে না, যে একটু গেলাম তারপর হচ্ছে আল্লাহ বেশি গর্ত হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে আপনি হেঁটে ওই নৌকা পর্যন্ত চলে যেতে পারবেন, যেটা হচ্ছে সেন্ট মার্টিনে দেখছি আমরা, যে একদম সমতল না, অনেক ভিতরে চলে গেছি এরকম। ठंडे ठंडे पानी में डुबकी लगा लो, डुबकी लगा दो बिना किसी बदतमीजी के। ये तो लवण देखा जाए। আমরা এখানে চলে এসেছি শীতকালে, শীতকালে চলে এসেছি এখানে। আই ফিল লাইক এটার ভিতরে আপনারা বুঝতে পারবেন না, আমরা এখন কুয়াকাটায় আছি, মিথ্যা বলবো না, দুবাই টুবাইতে না, আমরা আবার অপুদের মতো, অপুটপুর মতো না, ল্যাম্বরগিনি নিয়ে বলবো, আমরা কিন্তু বাংলাদেশের কুয়াকাটায় আছি, ঠিক আছে। এখানে শীতকালে এসেছি, পানি অনেক গরম থাকে। এটা ভাই মাইনাসে চলে এসেছে ভাই, এই জায়গাটা, এই যে জায়গাটা মাইনাস, আর জিনিসপত্র সব মাইনাস হয়ে যাচ্ছে। ওইটা জিনিসপত্র, ওটা 6 ইঞ্চি থেকে অলরেডি হাফ ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। বাট আমি এখানে শার্কের ভয় পাচ্ছি, ঠিক আছে। এই যে আরেকজন সাঁতার কাটছে, তো ভালো, তো আমরা চিল করতে এসেছি, আমরা এখানে চিল করব, লাইফ মানেই চিল, এটাই বাস্তব, এটাই বাস্তব, চিল করতে হবে বেঁচে থাকলে। দিস ইজ মিনি সেন্ট মার্টিন, ল্যাক অফ ডিউ, ছোট ছোট ডিউ, বাট ইটস মিনি বাজেট সেন্ট মার্টিন। लगा डुब, चलो डुबकी लगाते हैं बिना किसी बकचोदी के। কারো লবণ শর্ট করলে এখান থেকে নিয়ে নিতে পারে, প্রচুর পরিমাণে লবণ এখানে বিদ্যমান। আপনাকে বিশেষ চায়না উপায় ছাঁকনি দিয়ে লবণ কালেক্ট করতে হবে, ব্যবসা করতে পারেন ভাই। লাগানোর পরে উঠলে আর ইয়া লাগানো। সমুদ্রে একদম মাঝখানে, তো বলবো না, তবে অনেক বেশি ভিতরে আর কি। পানি খুব একটা লবণাক্ত না যে মুখে ঢুকলে একেবারে তিতা হয়ে যাবে, এমনটা না, মোটামুটি স্যালাইন পানির মতো অবস্থা আর কি। এখানকার পানি স্বচ্ছ আছে, এই দেখুন পানি একদম কাচের মতো স্বচ্ছ পানি ভালো। এই কক্সবাজারে যেমন হচ্ছে বালি পানিটা অ্যাভয়েড করতে গেলে অনেক ভিতরে যাওয়া লাগে, এখানে এত বেশি ভিতরে আসা লাগে না, এখানে বালি পানি অ্যাভয়েড করা যায়, একটু কয়েক ধাপ সামনে আসলে বালি পানি অ্যাভয়েড করা যায়। সো আমার কাছে খুবই একটা মানে স্টেবল সমুদ্র, মানে এটা কি বলবো, সমুদ্রে আছি কিন্তু এত স্টেবল এটা হয় কিন্তু এখানে হয়। এখানে যাদের পানিতে বেশি ভয় লাগে কিন্তু সমুদ্রে আসতে মন চায়, তারা এখানে আসতে পারবে। কুয়াকাটা, দুঃখের কথা কি বলবো, মাথা শুকায় গেছে, আগে মাথা ভিজালে।
তো ঘুরতে আসছি রাসেল ভাই আর কামরানকে নিয়ে, কিন্তু ওরা ভয়ে পানির ভিতরে আসতেছে না। এসব পোলাবানকে নিয়ে ঘুরতে আসছি, এখন নিজের ছবি তোলানোর লোক নাই, একলা একলা এই যে অ্যাকশন ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতেছি, একলা একলা পুরা সমুদ্রের ভিতরে একলা মানুষ ভাসতেছি, আর দুইটা অকারমার দেখি ওই সাইডে গিয়ে চুপচাপ বসে রয়েছে। তো এরকম পোলাপাইন নিয়ে আমি ঘুরতে আসি, যাদের আসলে মোটামুটি ফোর্স আউট করে আমার নিয়ে আসা হয় যে ঘোরাটা দরকার, এই জন্য ফোর্স আউট করে নিয়ে আসা হয়, কিন্তু আসলে জিনিসগুলো এক্সপ্লোর করতে জানে না। সো এই একলা মানুষ, একলা একলা ঘুরতেছি, একলা একলা ভাসতেছি, একলা একলাই ছবি তুলতেছি, ভিডিও করতেছি। সো এইটাও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর কি। এখন মোটামুটি রাত বাজে হচ্ছে 8টা। তো আমরা হচ্ছে একটা ভ্যান ঠিক করলাম, ভ্যানে করে আমরা হয়তো আগামীকালকে সকালে যাব হচ্ছে ইয়াতে বিভিন্ন স্পটে ঘুরতে, আর একটু পরে একটু ফিশ ফ্রাই খেতে বের হবো। আপাতত হোটেলের দিকে যাচ্ছি। তো সন্ধ্যার সময় এখানে মানুষ একদম ভরপুর থাকে, কারণ আসলে সন্ধ্যার সময় মানুষ এনজয় করে বেসিক্যালি। তো আমরা আজকে প্রথম দিন সেরকম কিছু বুঝে উঠতে পারলাম না, খালি ঘুমায়ে সারাদিন কেটে গেল। কালকে হয়তো ঘুরে ফিরে দেখবো যে কি অবস্থা এখানকার। আমরা যে ভ্যান করেছি সেটার খরচ হচ্ছে 500 টাকা। তো ওইটা আমরা কোন কোন জায়গায় যাচ্ছি এটা ডিটেলস দেখাবো না আপনাদেরকে। আমরা 3 জন মিলে আগামীকালকে ঘুরতে যাবো। আপাতত আমরা হোটেলে এখন বাজে হচ্ছে রাত 10টা। আমরা যাইতেছি হচ্ছে রাতের খাবার খাইতে। তো দুপুরে মাছ টাছ খাইছি, এখন মাছ টাছ খাবো না। এখন চিন্তা আছে যে গ্রিল বা নান এসব খাবো, দেখি কিরকম কি বিল হয়। 9টা বাজে? আচ্ছা 9টা বাজে, আমি তাহলে 10টা মিষ্টি বলছি। তো দেখা যাক এখানে নান রুটি বা গ্রিল এগুলোর প্রাইস কিরকম এবং খাবারের মান কিরকম। কইছি রাতের খাবার নান রুটি আর হচ্ছে গ্রিল। আমরা হাফ গ্রিল নিয়েছি, এখানে কোয়ার্টার হচ্ছে 120 টাকা আর নান রুটি হচ্ছে 30 টাকা করে। তো যে যেভাবে খাবে ওভাবে হিসাব করে খেতে পারবে। কোয়ালিটি ভালোই না? কেমন ঠিক আছে? এখানে সেম কক্সবাজার মতো বারবিজ মার্কেটের মতো সব প্রোডাক্ট এখানে পাওয়া যায়। এখান থেকে চাইলেও আপনি পরিবারের জন্য শপিং করে নিয়ে যেতে পারেন। সেম অ্যাজ কক্সবাজার, সেখানে যেগুলো পাওয়া যায় এখানেও ওইগুলাই পাওয়া যায়। এরপর আমরা রওনা দেই হচ্ছে 3টা স্পট দেখার জন্য। এটা হচ্ছে ঝাউবন, লেবুর চর এবং 3 নদীর মোহনা। তো এইগুলা দেখতে গেলে বেশ কয়েকটা স্পট আমরা এমনিতে ফ্রিতেই পেয়ে যাব, যেমন হচ্ছে সুটকি পল্লী। তো আমরা একটা ভ্যান রিজার্ভ করেছি, ভ্যান রিজার্ভটা হচ্ছে 350 টাকা নিয়েছে। তো অল ওভার আমাদের ঘুরে আসতে নাকি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। একদম বিচের পাশ ভ্যানে করে যাওয়াটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, যেহেতু 3 জন, তো আমরা একটা বাইকে যেতে পারবো না।
আর ভ্যানে বসলে সব কিছু ওপেন ফ্রি দেখা যায়, যেটা অটো বা অন্য কিছুতে পাওয়া যাবে না। এই জন্য আমরা ভ্যানটা চুজ করেছিলাম। তো আমাদের অভিজ্ঞতা দেখতে থাকুন। ভ্যানে করে যাইতেছি আমরা ঘুরতে, কুয়াকাটার 3টা স্পট, কি লেবুচর আর কি কি জানি আছে ঘোরার টিম, মনে থাকে না। 3 নদীর মোহনা, আর মাঝখানে আরো মনে হয় কয়েকটা স্পট পড়বে। ভাই যদি আম করে ভালোবাসে তাহলে দেখাই দিব, আর ভালো না বাসলে দেখাইবো না। দেখা যাক কি হয়। এই যে আমাদের ভ্যান, আমরা নামলাম লেবুর বন যাব, এটা একটা স্পট, এখানে নামলাম। এখন আপাতত নাস্তা করি, নাস্তা করে পরে লেবুর বন যাবো। কি নাস্তা কি আছে ভাই? হ্যাঁ ওই হোমমেড না? আচ্ছা তাও চলবো, দেন। হ্যাঁ দেন। বাসা থেকে আনা হোমমেড পরোটা, এই যে ছোট ভাই বানাই দিতেছে, খাইতেছি আমরা। মজা আছে, হোটেলের গুলোর থেকে মজা আছে। এটা হচ্ছে শুটকি পল্লী, শুটকি এখানে বানাই। তো আমরা লেবুর চরাস থেকে এটা পাই গেলাম, তো একটু দেখাই শুটকি গুলা, হাত দেওয়া যাবে না। কি মাছের শুটকি আসল ভাই গুলা? ইলিশ মাছের মতো দেখা যায় যে ভাই। না না, এই যে মাথা ছোট, হাতে না। আমরা যেটা বলি এই আপনার যেটা বলে সি চাপিলা, যেটাকে বলে চাপিলা মাছ, যেটা ওই সি চাপিলা। আইন হ্যাঁ শুটকি, আইন আইন আইন। ওইখান থেকে আমরা আবার ভ্যানে উঠে গেলাম, ঠিক আছে, সামনে দিকে যেতেছি। মাছের ইয়ানা বাজার, মাছের বাজার। আচ্ছা ফিশ ফ্রাই, যে এই জায়গায়।
থাক, পুরা বন একেবারে, এই বন একদিকে বন আর একদিকে হচ্ছে সাগর, ভাবা যায় কি ভিউ রে ভাই। সেই সেই আরো দূরে থেকে, দূরে থেকে, আরো অনেক দূরে থেকে। এখন ফোন দিচ্ছে। এটা হচ্ছে লেবুর বন, কিন্তু এখানে লেবুর কোনো গাছ নাই, কিন্তু এটা লেবুর বন। আর এই যে এই গুড়িগুলা, এগুলা হচ্ছে অনেক পুরনো, অনেক সময় বিভিন্ন সময় ঝড় টর হয়েছে না, তো ওই ঝড়ের সময় এই গাছগুলো আসলে ঝড়গুলোকে থামিয়ে দেয় এবং আমাদেরকে বাঁচায়। তো এই গাছগুলার নিজের জীবন দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। দেখেন যে ওই যখন ঝড় আসছে তখন এই যে দেখেন গাছটা, দেখেন পুরো একটা গাছ সম্পূর্ণ উপড়ে গেছে, এই যে দেখেন পুরো একটা গাছ সম্পূর্ণ উপড়ে গেছে। এবং এইটাই মূলত ঝড়কে বাধা দেয়, বাধা দিয়ে আমাদেরকে ঝড়টাকে অনেক বলে না যে অনেক দুর্বল করে ফেলে, এই গাছগুলো ঝড়গুলোকে অনেক দুর্বল করে ফেলে। আমরা সাধারণ মানুষ ঢাকার ভিতরে বা বাংলাদেশের ভিতরে যারা থাকে এরা বেঁচে যায় শুধু এই গাছগুলোর জন্য, এই জন্যই গাছ এত জরুরি, ঠিক আছে। সো এইটা হচ্ছে মূলত লেবুর বন। আমরা এখানে আসছি কুয়াকাটায়, আরও বেশ কয়েকটা স্পট ঘুরবো, দেখুন, দেখতে থাকুন, আমরাও দেখাই, আমরাও দেখি, আপনাদেরকেও দেখাই, আশা করছি ভালো লাগবে। এটা পুরোটা একদম বনের পুরো ভাইব পাওয়া যায় এটার ভিতরে ঢুকলে, দেখতেই পাচ্ছেন, মানে ভিতরে যত যাবো একদম ফুললি বন, একদিকে বন এবং আরেকদিকে হচ্ছে সমুদ্র, এরকম একটা জায়গা আসলে ভাবাই যায় না, ঠিক আছে, এত সুন্দর একটা জায়গা এটা। আসলে এই ফিলটা আপনি হচ্ছে কুয়াকাটা না আসলে কোথাও পাবেন না। অনেকে বলে কুয়াকাটাই হচ্ছে সমুদ্রের ঢেউ নাই, সমুদ্রের ঢেউ দেখতে চাইলে আপনি কক্সবাজার চলে যান, কিন্তু এখানে যেটা পাবেন সেটা তো আপনি কক্সবাজার পাবেন না, ঠিক আছে, এখানে যেটা পাবেন সেটা এখানেই আসতে হবে, না হলে কিন্তু আপনি পাবেন না। যেমন ধরুন এই ভিউটা, এই যে বন এবং হচ্ছে আপনার হচ্ছে সমুদ্রের যে কম্বিনেশনটা, এটা আপনি কোথায় পাবেন, তাই না? সো এটা একটা খুবই সুন্দর জায়গা। এখানে দেখেন দোলনাও বানানো আছে, এই যে দোলনা বানানো আছে, কেউ চাইলে এখানে সুইং করতে পারে। সো ওই যে সামনেও দোলনা আছে বানানো, অনেক সুন্দর একটা জায়গা। লেবুর বন, এটা আমি লেবুর বনে আসছি। সো একটু দেখাই ভিউগুলো ওভারঅল। এই যে একদিকে হচ্ছে সাগর, একদিকে হচ্ছে বন, মারাত্মক একটা কম্বিনেশন। এই ভিউটা পাইতে হলে অবশ্যই কুয়াকাটা আসতে হবে, অন্য কোনো জায়গায় গেলে আসলে এই ভিউটা পাওয়া যাবে না। লুক, সাগর এবং বনের কম্বিনেশন, আমি একটু ঘুরিয়ে দেখাই তাহলে বুঝবেন। পোলাপাইন একদম ছবি তোলায় ব্যস্ত, কালকে পর্যন্ত আমারে বকাঝকা করছে যে আপনি কই নিয়ে আসলেন, কোনো মজা নাই। এখন দেখি একদম ছবি তোলা ছাড়া আর নড়তেই চাইতেছে না, ঠিক আছে। তো আসলে প্রত্যেকটা নতুন নতুন জায়গায় নতুন নতুন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, কোনো জায়গায় খারাপ না, কোনোটার তুলনায় হয়তো খারাপ, তবে যার যার নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেমন কুয়াকাটা তার নিজস্ব বৈশিষ্ট্য আছে। আবার জার্নি শুরু করে দিলাম, লেবুর বোট থেকে আমরা অন্য জায়গায় যাব এখন। এই যে আমাদের জার্নির সঙ্গী হচ্ছে এই যে ভ্যানটা, আপনি চিন্তা করতে পারবেন না যে একটা ভ্যান সি বিচ দিয়ে যাইতেছে এবং সে ভ্যানে আমরা বসে আছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে একদিকে সি বিচ, অন্যদিকে আবার বন। ভাই এই কম্বিনেশনটা আপনি কোথায় পাবেন? বাংলাদেশের কোন জায়গায় সম্ভব? তাও আবার বিচের ওপর দিয়ে ভ্যানে চড়ে ঘোরা, এটা তো মানে অবাস্তব একটা জিনিস, যেটা বাস্তব এখন আমি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। প্রকৃতির একদম খুবই কাছে, কারণ এখানে এই যে দেখেন, এই যে বনের দিকে যদি আমরা যাই তাহলে বনে একদম মানে এর থেকে আরো পিওর নেচার তো আর কোথাও আছে বলে মনে হয় না। তার ভিতরে হচ্ছে সমুদ্রের পানি, তার ভিতরে আমরা হচ্ছে বিচে, এবং এদিকে হচ্ছে ঝাউবন। এর থেকে ভালো প্রকৃতির কম্বিনেশন আর মনে হয় না কোনো জায়গাতে পাওয়া যাবে। দিস ইজ কুয়াকাটা। সো এইসব এক্সপ্লোর করার জন্যই কুয়াকাটা আসতে হবে, শুধুমাত্র সাগরের ঢেউ দিয়ে কুয়াকাটার জাজমেন্ট করা বোকামি। ভাই ভাই মোবাইল বের করুন, মোবাইল বের করুন। মোবাইল নাই, মোবাইল ভাড়া। এগুলো কোন ধরনের রাজু? প্লিজ, আমার আইফোন আছে, তুমি জানো না? তো এখন আসছে হচ্ছে 3 নদীর মোহনায়।
তো এখানে তিন নদীর মোহনার একটা স্পেশালিটি আছে, আমি একটু দেখাই। স্পেশালিটি একটা কি, সেটা হচ্ছে যে পেছনে হচ্ছে নদী বেসিক্যালি, এইখানে ওইদিকে তিনটা নদী আসলে এখানে কানেক্টেড, এবং এখানে হচ্ছে সমুদ্র এখান থেকে সমুদ্র শুরু, মানে ওই সাইডটাতে আবার সমুদ্র কানেক্টেড। তো ওই পাটটাতে দেখেন, আপনি একটু খেয়াল করবেন, ওই পাটটাতে আবার হচ্ছে আপনার সুন্দরবন, ঠিক আছে। এই যে নদীটা পার হলে ওই পাটটাতে সুন্দরবন, এদিকে হচ্ছে সাগর, আর এইদিকে হচ্ছে বাকি নদীগুলা, শাখা নদীগুলা। বাট সুন্দরবনের শুরু হচ্ছে এই সাইডে, এটাকে সুন্দরবনের পূর্ব সাইড বলে, এবং এখান থেকে শুরু, এবং পুরো সুন্দরবন হয়তো এই সাইডে আছে। আর এই সাইডে হচ্ছে আবার আপনার আছে হচ্ছে ঝাউবন, হ্যাঁ, এটা হচ্ছে কুয়াকাটা সাইডে ঝাউবন। তো এই পয়েন্টটা হচ্ছে একটা ফুল অফ কম্বিনেশন, এটা সব কিছু মিলে হচ্ছে এই একটা জায়গা যেখানে আপনি বন পাচ্ছেন, ঝাউবন পাচ্ছেন, বিচ পাচ্ছেন, সমুদ্র পাচ্ছেন, নদী পাচ্ছেন, মানে একটা ফুল কম্বো প্যাকেজ। তো এইটা হচ্ছে এখানকার স্পেশালিটি। এটা হচ্ছে তিন নদীর মোহনা কুয়াকাটায় আমরা আসছি, ঘুরছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way to win it life, I never miss, that's fact, taking big swings, bitch, hand me the bat, put me in. ওইটা পকেটে এই যে ঝাউবনে আসছি আমরা, একটু ঝাউবনে ছবি টবি উঠাই, সমুদ্র, বিচ, ঝাউবন, এটা একটা পিওর কম্বিনেশন। এটা সব জায়গাতে আছে, যেমন ধরেন কক্সবাজারও আছে, এখানেও আছে। বেশি ভিতরে যাব না, গেলে মনে হচ্ছে একটু ভয় লাগতেছে। ভালোই তো, অনেক অনেক ঘন কিন্তু, হ্যাঁ। আরে বাবা, মোটামুটি খুবই ভালো। নাম বিশু, কোথায় বয়ে থাকবো আমি? সমুদ্রে নেমে বয়ে থাকবো, রোদ লাগছে, গরম লাগছে, মানে মুসমুখি দেখান তো আছে। হ্যাঁ, সবই আছে। ঘুরতাছি, আমরা ঘুরতাছি, তোমরা বাল ফালাও। এই রিপন, এই স্বপন, এই জামাল, দেখ আমরা কোন আইছি। এই রাইহান, এই সালমান, এই ডলার সুজন, দেখ আমরা কই আইছি। এটা জীবন একটাই। হ্যাঁ, চলো চলতে হ্যাঁ, বিনা কিসি বাকচৌদি কে। এই এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আবার চিন্তা করলাম যে ঘন্টাখানেক সময় আছে, আর একটু ডুবকি লাগাই দেখি। হ্যাঁ, এই জন্য সবকিছু রাখা আবার যাইতাছি বিচের দিকে, একটু ডুব দিয়া পরে বাসে উঠবো ইনশাল্লাহ। আর আমরা হচ্ছে এই যে হোটেল সি কুইন দেখতে পাচ্ছেন, এই হোটেল সি কুইনে ছিলাম আমরা। সকালে হোটেল সি কুইন চেক আউট করে দিয়েছি, এখন আবার আমাদের মনে হলো যে একটু সাগরে যাই। তো আবার ওনাদেরকে বললাম যে আপনারা আমাদের ব্যাগগুলো রাখবেন কিনা, বলছে হ্যাঁ সমস্যা নাই, ব্যাগ রাখবো, প্লাস আপনারা এসে যখন ফ্রেশ হবেন, ফ্রেশ হওয়ার জন্য আপনাদের স্পেস দেওয়া হবে, সেক্ষেত্রে আপনারা ফ্রেশ হয়ে একবারই বাসে উঠতে পারবেন। সো এটা ওনারা অনার করলো, আই থিঙ্ক ভালোই ওনাদের সার্ভিসটা। একদম সম্পূর্ণ রেডি হয়ে চলে যাব সিদ্ধান্ত নিয়েছিলাম, তারপরে আবার মনে হলো যে বাস আসতে তো আরও বাকি প্রায় 3 ঘন্টা, তো 3 ঘন্টা কি করব। পরে আবার হোটেলে গিয়ে তাদেরকে কনভিন্স করেছি যে আমাদের ব্যাগগুলো রাখেন, পরে আবার ব্যাগ ট্যাগ রেখে আবার আমরা সমুদ্রে চলে আসলাম ডুবার জন্য। এখানকার ডুবানো শেষ হলে পরে আমরা আবার খাবার খেয়ে পরে বাসে উঠবো ইনশাল্লাহ। এখন আবার এই যে দেখেন সবাই মিলে নেমে গেছি আমরা সমুদ্রে। অনেক মানুষ, দুপুরবেলায় সমুদ্রে প্রচুর মানুষ থাকে। এই যে স্পিড বোটগুলো যাচ্ছে ভাড়ায় আর কি, ওদের ওখানে ভাড়ায় উঠলে ওরা নিয়ে ঘুরবে। তো এই হচ্ছে অবস্থা। আরেকবার নেমে গেলাম সমুদ্রে, কিছুক্ষণ এনজয় করে তারপর যাবো ঢাকা। Go out in a bag, cause I sing what I mean and I bring it to the mad light. Ain't got time to kill, I got time to feel. I took the red pill, I know life's short so I wanna live real. But how's it supposed to feel?
wanna say they hate, but they know it's cap. I ain't playing no games, I just do that's fact. And I don't feel no shame, it's a mood you lack. I go crazy, nah bitch I ain't lazy. Track after track, I work on the shit daily. Pass me the jack, right as fuel, got me hazy. About to unpack all these things I've been chasing. I've got visions in my head, like memories after death. To be a legend instead of something you can forget. I'm living up every breath, I'd rather lead than be led. I'll fill the seats as I spread with every word that I've said.